আজকে তোমাদেরকে একটা বাটিক প্রিন্টের ছোট্ট বেবি ড্রেস কাটিং শেয়ার করি। আর এটা কিন্তু একটা 3 বছরের বাচ্চার জন্য, 3.5 বছরের বাচ্চার জন্য কিন্তু এই মেজারমেন্ট অনুযায়ী যদি তোমরা বানাও তাহলে কিন্তু পড়তে পারবে। তো দেখো এখানে প্রথমে আমি কিন্তু কাপড়টাকে খুলে নিয়েছি, খুলে নিয়ে দেখো এক ভাঁজে এক সাইড থেকে ভাঁজ করে নিচ্ছি। এখানে কিন্তু আমি এটাকে ইনার সহই বানাবো, যেহেতু এটা কাপড় আছে। আর এখানে কিন্তু 1 গজ কাপড় আছে। আর দেখো 1 গজ বলতে এটা কিন্তু পানাতে 3.5 হাত ছিল, কাপড়টা কিন্তু পানাতে অনেক ছিল, এই জন্যই কিন্তু আমি এখানে ডাবল লেয়ার করে তারপরে নিতে পারতেছি। এখানে কিন্তু মোট 8 পার্ট হয়েছে, ঠিক আছে। কিন্তু ইনারটা সহই তারপরে এটা একেবারে কেটে নিব। তো দেখো সাইড থেকে আমি বাড়তি কাপড়টুকু সরাই নিব, তার কারণ আমি বডির মেজারমেন্ট অনুযায়ী কাপড়টুকু রেখে তারপর বাড়তি কাপড়টা সরাই নিতেছি। বন্ধ সাইডটা কিন্তু আমার দিকে, আর অপর পাশে কিন্তু এটা খোলা সাইড। তো এখন দেখো আমি দেখা দিতেছি লম্বাতে আমি কত নিব সেটা আগে নিচ্ছি। আর এখানে আমি 8.5 নিচ্ছি, আর সেলাইয়ের পরে 8-এ চলে আসবে। তো এখন আমি এই দাগটা সোজাভাবে মিলাই নিতেছি, কারণ এখানে লম্বা প্রায় 10-12 ইঞ্চির মতো ছিল। তো এখন আমি এটাকে কেটে তারপর সরাই নিতেছি বাড়তি কাপড়টুকু। তারপরে আমি কিন্তু গলার মেজারমেন্টটা নিয়ে নেব। চওড়াতে কিন্তু আমি 2 ইঞ্চি রেখেছি, কারণ বাচ্চা খুব বেশি হেলদি না, হেলদি হলে অবশ্যই কিন্তু 2.5 ইঞ্চি করে নেবে। কাঁধের জন্য কিন্তু আমি 2 ইঞ্চিই নিয়েছি। আর এখন আমি সামনের আর পিছনের গলাটা নিয়ে নেব। পেছনের গলার জন্য আমি 1.5 ইঞ্চি নিয়েছি, আর সামনের গলাটা আমি 2.5 ইঞ্চি দিয়েছি। এখন আমি এভাবে একটু শেপ করে নেব। আমি গোল রাউন্ড গলাই দিচ্ছি, তোমরা চাইলে অন্য গলাও দিতে পারো, কারণ এটা যেহেতু ফলস দিয়ে বানানো হচ্ছে। এখন আমি বগলের মাপটা নিয়ে নিতেছি, আর বগলের জন্য আমি 5 ইঞ্চি নিয়েছি। আর তোমার বাচ্চা যদি হেলদি হয় তাহলে কিন্তু 6 ইঞ্চি নিবে। আর এরপরে আমি 1/2 ইঞ্চি কাটটা ডাউন করে নিচ্ছি। আর এখন আমি বডির মাপটা নিচ্ছি। বডিতে আমি এখানে 7.5 নিয়েছি, আর নিচে কোমরের জন্য কিন্তু আমি এখানে 6.5 নিয়েছি, ঠিক আছে। আর দেখো আমি কিন্তু এখানে এক্সট্রা নিয়েছি, আর মেইন যে সেলাইটা হবে সেটার জন্য কিন্তু আমি এক্সট্রা 1 ইঞ্চি করে নিয়েছি। আর নিচের যে খোলা সাইডটা এখান থেকে আমি 1 ইঞ্চি উপর দিক দিয়ে কিন্তু বাড়াই নিছি, কারণ এটা যদি তোমরা না করো তাহলে কিন্তু জামার নিচের 2টা কোণা একদম ঝুলে থাকবে, কোণা বের হয়ে যাবে। আর গলাটা আমি প্রথমে কেটে নিয়েছি, অবশ্যই কিন্তু পেছনের গলাটা আগে কেটে তারপরে 2 পাটের কাপড় আমি সরাই নিব। এখন দেখো আমি যে নিচ থেকেও কেটে তারপর সমান করে নিচ্ছি, বডিটাও কেটে নিয়েছি। এখন আমি দেখো উপরে 2 পাটের কাপড় কিন্তু সরাই নিয়েছি। আর এরপরে আমি সামনের গলাটা এখন আমি শেপ অনুযায়ী কেটে নেব। অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখবে, পেছনের গলা কিন্তু সবসময় আগে কেটে নেবে, তারপরে কাপড় সরিয়ে তারপরে কিন্তু এটাকে কাটিং করে নেবে। আমার উপরের বডি পার্টের কাপড় কিন্তু কাটা হয়ে গেছে। বডি কাটার পরে যে নিচে যে কাপড়টা ছিল ওইটা দিয়ে আমি ফিতা বানাই নিব, কারণ যেহেতু এটা ছোট বাচ্চা, তো ফিতার জন্য খুব বেশি কাপড় লাগবে না, এই কাপড়টাতেই হয়ে যাবে। আর এবার আমি নিচের ঘেরের জন্য কাপড়টা নিয়ে নেব। আর এখানে কিন্তু 4 পাট কাপড় আছে, ঠিক আছে। এখন আমি 8 ইঞ্চি রেখে, মানে 8 ইঞ্চি বাদে এখানে আমি 20 ইঞ্চি নিয়ে নিয়েছি। তোমরা দেখো উপরে কিন্তু আমি 8 ইঞ্চি বাদে তারপরে কিন্তু আমি ফিতাটা ধরেছি। এখন দেখো আমি 20 ইঞ্চিতে মার্ক করে কেটে নিয়েছি, কারণ বাচ্চার ড্রেসটার লম্বা এই যে নিচের যে পাটটা ওটা কিন্তু 18 থাকবে। আমি 2 ইঞ্চি এখনই এক্সট্রা নিয়ে নিয়েছি। আর 2 পাটই আমি একইভাবে কাটবো। আর এটা কিন্তু ঘের মাশাআল্লাহ অনেক ভালো হবে। এটার ঘের ছিল তোমার প্রায় 45 ইঞ্চির মতো। তো নিচের পাটের ঘের আমার কাটা হয়ে গেছে। আর এখন দেখো আমি হাতার জন্য কাপড় বের করব, যেহেতু শীতকাল চলে আসছে। তো হাতাটা আমি একটু লং হাতাই রাখবো, তো একটু ঘটি হাতা টাইপের যে কুচিগুলো দিয়ে থাকে না, ওই রকম দিব। হাতের দিক দিয়ে কুচি হবে, আর উপরে কাঁধের দিক দিয়ে কুচি হবে। তো চওড়াতে দেখো আমি 9 ইঞ্চি নিয়েছি, আর এখানে লম্বায় আছে 10 ইঞ্চি। তো এতে হবে না, হাতাটা কিন্তু আরও আমার 2 ইঞ্চির মতো এক্সট্রা নিতে হবে। তো এই জন্য আমি এক্সট্রা কাপড়টা এখান থেকে কেটে বাদ দিয়ে নিয়েছি। আর এখন দেখো আমি লম্বার মাপটা মেজারমেন্টটা একটু দেখাই দিতেছি। বন্ধ সাইড কিন্তু আমার দিকে, খোলা সাইড কিন্তু আমার অপর পাশে। এখন দেখো খোলা সাইড দিয়ে আমি কিন্তু 2.5 ইঞ্চির মতো ডাউন করেছি। তারপরে দেখি যে না, আরও 1 ইঞ্চির মতো ডাউন করলে বেশি ভালো হবে। এখানে মোট 4 ইঞ্চি আমি ডাউন করে দিয়েছি। এতে করে কিন্তু যে কাঁধের দিকে যে কুচিটা হয় এটা কিন্তু অনেক ফ্লাপি হবে। এখন আমি রাউন্ড করে এভাবে কেটে নিচ্ছি। আর নিচের দিক দিয়ে কোনো কাটার প্রয়োজন নাই। নিচের দিক দিয়ে কিন্তু আমি এক্সট্রা 2.5 ইঞ্চির মতো কাপড় আরও এখানে অ্যাড করব। আর এখানে যে জোড়াটা হবে এটা কিন্তু একেবারেই বোঝা যাবে না, কারণ এইখানটাতে আমি কিন্তু এলাস্টিক দিব, এই জন্য কিন্তু একেবারে বোঝা যাবে না যে এই জায়গাটা আমি জোড়া দিয়ে কাপড়টা বাড়াইছি। তো আমার টোটাল লম্বা থাকবে হচ্ছে 12, কারণ বাচ্চাটার ফুল হাতা হবে এটা। তো দেখো এখানে আমি 3 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছি, সেলাইয়ের পরে কিন্তু তোমার 2.5 ইঞ্চি চলে আসবে। মানে এটা কাটিং হয়ে গেছে। এখন দেখো আমি এটাকে একটু খুলে দেখাই দিতেছি যে এটা ডিজাইনটা ঠিক কেমন হবে। এখানে জোড়াটা কিন্তু একেবারেই বুঝবে না। আর এরপরে আমি মাঝখান থেকে একটু কাট করে নিয়েছি, যাতে করে আমার কুচিটা একদম সমান আসে। এখন যে বাড়তি যে কাপড়টুকু আছে, ভাবলাম কাপড়টুকু যখন আছি তো ড্রেসটাতে আর একটু ডিজাইন করি। তো সামনের দিক দিয়ে আমি একটু কুচি সিস্টেম করে তারপরে ডিজাইনটা করব। এখানে দেখো আমি কিন্তু কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, ঠিক আছে। আর এখন দেখো একটা সাইড থেকে আমি এইভাবে ভাঁজ দিয়ে নিয়েছি, ডাবল ভাঁজের যে কুচিগুলো হয়ে থাকে আমি ওইটা দিব, যেহেতু এখানে কাপড় আছে। তো এখানে আমি 3 ইঞ্চিতে কিন্তু মার্ক করে তারপরে কেটে নিয়েছি। আর এর কাপড়টা যদি খোলো তাহলে কিন্তু 6 ইঞ্চি হবে। আমি আবারও বলছি, এটা কিন্তু 2 ভাঁজে কিন্তু 3 ইঞ্চি ছিল, আর কাপড়টা পুরো খুললে কিন্তু 6 ইঞ্চি হবে। তো কাপড়টা আমি ভাঁজ করেই কিন্তু আমি 3 ইঞ্চির করে তারপরে কিন্তু আমি কুচিটা দিব। তো এখানে আমি 3টা নিয়ে নিয়েছি, এই ক্ষেত্রে কিন্তু কুচিটা বেশি ঘন হবে, দেখতেও সুন্দর লাগবে। তো এরপরে আমাকে করতে হবে কি, মানে প্রত্যেকটা একটার সাথে একটা জয়েন করে তারপরে এই কুচিটা আমাকে বাড়াইতে হবে। তো
তো দেখো এই যে আমাকে এই 3টাই কিন্তু জয়েন করে নিতে হবে। এখন আমি এটাকে একটু সাইড করে রাখবো। আর এরপরে দেখো আমি নিচের একটু ঘেরটা তোমাদের দেখাই দিই, তখন তো দেখাই দিতে পারি নাই। এখানে প্রায় 45 ইঞ্চির মতো ঘের আছে, ঠিক আছে। এটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হবে। তো তোমাদেরকে একটু দেখাই দিই ডিজাইনটা ঠিক আমি কীরকম দিতে চাচ্ছি। আর কাপড়টা খুব ভালো, একদম সফট, বাচ্চারা পরেও অনেক আরাম পাবে। তো নিচের কুচিটা এরকম হবে আর হাতাটা তো 2 সাইডই হবে। আর এখন যে ওই যে এক্সট্রা যে কাপড়টা তোমাদেরকে দেখাই দিছিলাম, ওইটা আমি কোনখানটাতে দেবো ওইটা একটু তোমাদের দেখাই দিই। আসলে এটা প্রিন্টের কাপড় তো এইজন্য খুব ভালো বোঝা যাচ্ছে না। তো ইনশাআল্লাহ তোমাদেরকে এটা সেলাই ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবে। আল্লাহ হাফিজ।